এইসব লোকগুলো থেকে সাবধানে থাকবেন। এদের সাথে কখনোই আন্তরিকতাপূর্ণ কোনো সম্পর্ক করবেন না। নাম্বার 1, স্বার্থপর এবং বেহায়া লোকগুলো। এরা আপনার সাথে থাকবে, আপনার সাথে খাবে, আপনার চলবে, এবং কি তারা যদি কখনো সামান্যতম সুযোগ পায়, আপনার যত বড় ধরনের ক্ষতি হোক, তাদের সামান্য স্বার্থের জন্য আপনাকে তারা ধ্বংস করে দিতেও লজ্জাবোধ করবে না। নাম্বার 2, বিশ্বাসঘাতক এবং নির্লজ্জ লোকগুলো। এই বিশ্বাসঘাতক লোকগুলো আপনার সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, তার চাইতে ফরেজগার লোক আর কেউ থাকবে না। আপনার ভালো এবং মন্দ প্রতিটা কাজকে তারা আপনার সামনাসামনি আপনার প্রশংসা করবে, এবং তারা সুযোগের অপেক্ষায় থাকে আপনার থেকে তার যে স্বার্থগুলো রয়েছে, এই স্বার্থগুলো কিভাবে হাসিল করবে। তার স্বার্থগুলো যখন হাসিল হয়ে যাবে, ঠিক তখনই আপনার সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করবে যে সর্বশেষ আপনার মুখোমুখি যে তারা হওয়া লাগবে, আপনার সামনে যে তারা পড়া লাগবে, বা আপনাকে কি জবাবটা দেবে, তারা সেরকম লজ্জাটুকুও তাদের মধ্যে থাকবে না। হয়তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করতেও লজ্জা পাবেন, কিন্তু তারা আপনাকে দেখে অতটুকুও লজ্জা পাবে না। অতএব এদের থেকে সবসময় সাবধান থাকবেন। নাম্বার 3, কৃপণ ব্যক্তিগুলো। এই কৃপণ ব্যক্তির সাথে আপনি চলাফেরা সব কিছু করতে পারবেন, কিন্তু আপনার কঠিন দুর্দিনেও তারা আপনার পাশে থাকবে না, সামান্যতম উপকারও আসবে না। কারণ এই কৃপণ লোকগুলো তারা তাদের অর্জিত যে সম্পদগুলো রয়েছে, বা তাদের অর্জিত যে স্বার্থগুলো রয়েছে, তাদের স্বার্থগুলো তারা এত বেশি দেখে যে যদি সামান্যতম তাদের স্বার্থ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলেও সে আপনার কোনো উপকারে আসবে না। অতএব আপনি যদি কখনো কোনো ধরনের কোনো বিপদগ্রস্তভাবে বা বিপদে পড়ে যান, তাহলে এদের সহযোগিতা কখনোই পাবেন না। অতএব এদের থেকে অবশ্যই দূরে থাকবেন। নাম্বার 4, চরিত্রহীন ব্যক্তিগুলো। এই লোকগুলোর সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে তারা যে কোনো জায়গায় যে কোনো দিকে চোখ দেবে। তারা সমাজে এমন কিছু কাজ করবে, আপনি যদি তাদের সাথে চলাফেরা করেন, তার যে অসম্মান হয় বা সে যখন অসম্মানিত হবে, তখন সেই সাথে আপনার নামটাও অটোমেটিক চলে আসবে, বলবে এর সাথে ও চলে। অতএব চরিত্রহীন ব্যক্তিগুলোর থেকে অবশ্যই দূরে থাকবেন। মনে রাখবেন, চরিত্রহীন ব্যক্তিদেরকে যদি বন্ধু বানিয়ে আপনার বাড়িতেও আনেন, সে আপনার বাড়িতেও তার চরিত্র দেখাতে শুরু করবে। আশা করি কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ।